অনেকেই দোকান থেকে ফ্রোজেন করা নাস্তা কিনে এনে ঘরে ভেজে খায়। তো নাস্তা না কিনে ঘরে কিভাবে ফ্রোজেন করে সব কিছু রাখা যায় এবং পুরি কিভাবে সুন্দর করে রাখা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি প্রথমে আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি। মুগ ডালগুলো সিদ্ধ করে একটু মশলা, হলুদের গুঁড়া, লবণ আর পরিমাণ মতো চিলি ফ্লেক্স, একটু মরিচ দিয়ে আমি এই পুরটা করে নিলাম। আর আপনারা চাইলে এটার মধ্যে পেস্ট বা আদা এগুলো দিতে পারেন। আমি কিন্তু নিরামিষই করলাম, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে আমি পুরটা করার পরে যেটা দিয়ে পরোটা বা লুচি বানাই সেরকম একটা ডো তৈরি করে নিলাম। একেবারে শক্তও না, একেবারে নরমও না। তো আমি পুরিটা যে অনুযায়ী বানাবো, আপনারা বড় বানালে বড়, ছোট বানালে ছোট, তো আমি মাঝারি রকমের এক একটা ডো মানে করে নিলাম পুরি বানানোর জন্য। তো পুরিগুলির বানানোর জন্য আমি প্রত্যেকটা ডোয়ের মধ্যে পুরটা ঢুকিয়ে দিব। তো পুর একটু বেশি হলে পুরিটা খেতে ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, পুরটা আমি একটু বেশি বেশি দিচ্ছি। আর পুর একটু বেশি দিলে পুরির ডোটা একটু বেশি মানে পরিমাণে বেশি নিতে হবে। হাতের তালুতে নিয়ে গোল করে চামচ দিয়ে চেপে চেপে ভরতে হবে, আর না হয় এটা বের হয়ে যাবে। আর আমি পুরের মধ্যে কিন্তু একটু ময়দা দিয়ে দিয়েছি, যাতে ফেটে গেলে পুরটা অনেক সময় তেলে দিলে দেখা যায় ছড়িয়ে যায়। তো এভাবে ময়দাটা দেওয়াতে আর পুরটা বের হলে চারিদিকে ছড়িয়ে যাবে না। তো আমি সবগুলি এই বানিয়ে নিলাম, একটু হালকা করে ভেজে বেলেও নিলাম। বেলাটা দেখানো হলো নয় যে সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো আমি কিভাবে ফ্রোজেন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের উপকার হয়। উপকারের জন্য আমি এই অনেকে যখন তখন বানিয়ে খায়। তো দেখা যায় যে অনেক সময় ইচ্ছা করলে সময়ের কারণে হয় না করা। তো আমি একটু রুটি ছাকার কড়াইয়ে হালকা করে একটু ছেঁকে নিচ্ছি, যাতে ফ্রিজে রাখলে এটা একটু ভিজে গেলে না লেগে যায়, সেরকম হালকা হালকা করে একটু ছেঁকে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি সব কিছুই শেয়ার করতেছি। তো সব গুলো পুরি ছেঁকে আমি হালকা মানে হালকা হালকা করে ছেঁকে এটাকে বাতাসে ঠান্ডা করে, আর এই যে ঠান্ডা করে একটা একটা ছোট এই পলিথিনগুলো কেমন পলিথিন এটা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ঘরে সচরাচর বাজারের পলিথিনও রাখতে পারবেন এভাবে। তো আমি একটা পলিথিন এভাবে করে সবগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা অনেকগুলো বানালে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। আর যদি মনে করেন 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে খেয়ে ফেলবেন, তাহলে নর্মালে রাখলে সমস্যা নাই। এইভাবে কিন্তু আমি পরোটা, লুচি, তারপরে এই পুরি, এগুলো আমি সব কিছু, রুটি, আমি সব কিছু এভাবে রাখি। তো ফ্রোজেন করে রাখলাম, 4 দিন পরে বের করলাম। এই যে ফ্রোজেন করার পরে আমি 4 দিন পরে বের করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। অনেকেই বলে ফ্রোজেন করা পুরি ফুলে না। তো দোকানের থেকেও কিন্তু অসম্ভব ফুলছে, এক একটা পুরি ফুলে অনেকটা ফেটেও গেছে। তো দেখতে পাচ্ছেন পুরিগুলো কি পরিমাণে ফুলছে, এবং একবারে যখন তখন বানানো পুরির মতো। আমি কিন্তু এটা ঠান্ডাও করিনি, যখন তখন বের করে তখনই ভাজতেছি। এই যে আমি পুরিগুলো ভেজে নিলাম বিকালের দিকে। তো আমার পুরিগুলো যেমনি খেতে অসম্ভব মজার হয়েছে, তেমনি কুরকুরে কুরকুরে ভাব হয়েছে। এক একটা ফুলে কত সুন্দর হয়েছে। তো চাইলে আপনারা এভাবে করে ফ্রোজেন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে রাখবেন, বা ইউটিউব থেকে যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে শেয়ার করে রাখবেন। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন যখন তখন দেখে, আর শেয়ার করে রাখলে আপনাদের সুবিধা হবে।